আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রাইট নাও আমি আছি কেরানীগঞ্জ। তো আজকে সকাল সকাল এখানে একটু কাজ ছিল, যার কারণে এখানে আসছি। আর আসছিলাম সকাল 7টার দিকে, আর এখন সময় সকাল 9টা। তো এখন আমি অফিসের দিকে চলে যাচ্ছি। আর আজকে কোনো রাইড শেয়ারের ভিডিও করব না। আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, কিছুদিন যাবৎ আমি ভিডিও দিতে পারিনি, এই জন্য ভাবলাম একটা টুকটাক ছোটোখাটো একটা ভিডিও দিই। আর ডান পাশে যে লেনটা দেখতেছেন সেটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড। আর এখন আমি সোজাসুজি পোস্তগোলা পার হয়ে হানি ফ্লাইওভার দিয়ে চলে যাব অফিসের দিকে। আর কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি, এক হলো বৃষ্টি পড়ছিল, আর দ্বিতীয়ত আমার বাইকে কিছু সার্ভিস করাইছি, যার কারণে আমি রাইড শেয়ার করতে পারিনি এবং ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলারই ভিডিও দেওয়ার ট্রাই করব, যদি সুস্থ থাকি। আর আমি ভিডিও করতেছি জাস্ট আমার একটা শখ, যে মোটো ব্লগ করব। আসলে চাকরির পাশাপাশি তো সব জায়গায় ঘোরা যায় না, তো সেই রকম মোটো ব্লগিংও করা যায় না। তো চিন্তা করলাম, যদি চাকরির পাশাপাশি রাইড শেয়ার করে মোটো ব্লগও করা যায় আর টাকাও ইনকাম করা যায়, তাহলে জিনিসটা তো খারাপ না। আর আপনাদেরকেও দেখাইলাম, তো সেই উদ্দেশ্যে আমার ভিডিও করা। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখন আমি রাইট নাও আছি পোস্তগোলা ব্রিজে উঠি নাই এখনো, সামনের ব্রিজ। তো পোস্তগোলা পার হয়ে দোলাই পার হয়ে হানি ফ্লাইওভার দিয়ে চলে যাব। তো আপাতত কথা না বলে সামনের দিকে বাড়াই। এই দোলাই পাড়ের জ্যামটা প্রতিনিয়তই থাকে, ছোট বড় জ্যাম থেকেই থাকে। সামনে সিগন্যাল, 4 রাস্তা মোড়, সেই জন্য যাক, সিগন্যাল পার হয়ে সামনে যেই দেখি কি অবস্থা। 5 minutes later. তো জ্যাম ঠেলে এখন চলে যাচ্ছি হানি ফ্লাইওভারের দিকে। বাইক উল্টা আসার কারণ কি, সামনে আরেকটা বাইক উল্টা আসতেছে। হয়তো সামনে কিছু হয়েছে। প্রত্যেকটা বাইকে তো উল্টা আসতেছে, কারণটা কি? পুরা হানি ফ্লাইওভার ব্লক হয়ে আছে, সামনে গাড়িও ঘুরাই ফেলতেছে। উপর দিয়া গাড়ি তো নড়তেছে না, কি করা যায়? গাড়ি ঘুরাই ফেলবো, ঘুরাই ফেলি, দেখি পরে উপর থেকে যদি না যাওয়া যায় ঘুরাই ফেলি। হ্যাঁ, এটাই বেটার হয়। হানি ফ্লাইওভারে তো জ্যাম, তো এখন সামনে দোলাইপাড় দিয়ে দয়াগঞ্জ দিয়ে ঢুকে যাব। দেখি নিচের রাস্তাটা খারাপ অনেক, তারপরও যদি জ্যাম না থাকে তাহলে তো ভালোই। রাস্তার ডানের পাশে যাত্রাবাড়ির রাস্তাটায়, পুরো রাস্তায় বাস আটকায় আছে। দয়াগঞ্জ রোডের পুরো রাস্তাটাই এরকম ভাঙা, পুরো রাস্তাটাই। তো এগুলো অনেক আগে থেকেই ভাঙা ছিল, তো এগুলো মেরামতো করে নাই। তো এগুলোর উপর দিয়ে রিক্সা, সিএনজি, তারপরে বাস সবগুলোই যাতায়াত করে। কিছু করার নাই, এখন না পারে এখান দিয়ে যেতে হবে। অন্তত জ্যাম থেকে তো রক্ষা পেতেছি, এটাই অনেক। সামনে যাই, দেখি কোনো জ্যাম ট্যাম আছে কিনা। তো মোটামুটি জ্যাম ছাড়াই ওয়ারি পার হয়ে মতিঝিলের কাছাকাছি চলে আসলাম। এখানে টিকাতলির কাছে একটু জ্যাম থাকে, ব্যাপার না, যাই। অবশেষে সব জ্যাম পার হয়ে কাছাকাছি চলে আসলাম। তো ভিডিওটা আর বাড়াবো না, ইনশাল্লাহ কালকে থেকে নতুন করে রাইডের ভিডিও পাবেন। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো যারা যারা এখনও আমার ভিডিওগুলো দেখেননি, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আপনাদের সাপোর্টের কারণে আমি যেতে পারবো বহুদূর, তো সাপোর্ট করবেন বেশি বেশি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।